হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 95 নাম্বার পেজটা খুলে নাও। সেই 95 নাম্বার পেজে দেখো আমি 7 দাগের অঙ্কটা করাচ্ছি। তোমরা প্রত্যেকে ভালো করে 7 দাগের অঙ্কটা দেখো মন দিয়ে। বলেছে দেখো 7 দাগেরটা হয়ে গেলে আমি 6 দাগেরটা তোমাদের করিয়ে দেবো, কারণ 6 দাগটা মিসিং আছে। বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দেখো বলেছে এক্স প্লাস 4 সেমি, 2x প্লাস 1 সেমি, 4x প্লাস 8 সেমি। তাহলে ত্রিভুজের পরিসীমা কত? আচ্ছা ভালো করে বোঝো, ত্রিভুজের পরিসীমার সূত্র কি? ত্রিভুজ ধরো এটা, ত্রিভুজ ধরো এটা, তাহলে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। যখন আমি পরিসীমা বের করাতে যাব কি করব? তিনটে বাহুর যোগফল করব। তিনটে বাহুর যোগফলই হচ্ছে ত্রিভুজের পরিসীমা। তাহলে ধরো এটা একটা বাহু, তাহলে ওটা একটা বাহু, এটা একটা বাহু, তাহলে তিনটে বাহু যে তিনটি বাহুর যদি আমি যোগফল বের করে নিই তাহলে সেটাই পরিসীমা হয়ে যাবে। অতএব ত্রিভুজটির পরিসীমা দেখো, ত্রিভুজটির পরিসীমা সমান তাহলে এক্স প্লাস 4 প্লাস 2x প্লাস 1 প্লাস 4x প্লাস 8। প্রকৃতির হয়ে গেছে অঙ্কটা। তাহলে সূত্রটা বলতে পারলে না, সব কিছু ধ্যান জ্ঞান রাখতে হবে। শুনতে পেয়েছ? ঠিক আছে। দেখো এখানে তাহলে এক্স প্লাস 4 প্লাস 2x প্লাস 1 প্লাস 4x প্লাস 8 করে দিলাম। কোথায় দেখি বইতে -8 থাকলে -8 হবে। তাহলে -8 আছে এটা, তাহলে এটা -8 করে দাও, -8 হয়ে যাবে তাহলে এটা। ওকে, হ্যাঁ উপরে এটা -8 করে দাও, বইতে -8 আছে। তাহলে আমি এক্সগুলোকে এক জায়গায় করে নেবো। এর আগে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে 1 আর 2 এ 3 আর 4 এ কত? 7। তাহলে এটা কি 7x হয়ে গেল। এই একটা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে 7x। দেখো এরপরে দেখো 4 আছে প্লাস আর 1 আছে প্লাস। 4 আর 1 কত? 5। আর এখানে দেখো -8 আছে। তাহলে -8 প্লাস 5, তাহলে কি হবে? 8 বড় নাকি 5 বড়? 8 বড়, তাই তো? তাহলে 8-এর আগে কি আছে? মাইনাস আছে, সেই জন্য মাইনাস হয়ে গেল 3। সেই জন্যই হয়ে যাবে -3। তাহলে 7x -3 সেমি হয়েছে। 7x -3 সেমি, এটাই তোমাদের উত্তর। অতএব ত্রিভুজটির পরিসীমা, অতএব ত্রিভুজটির পরিসীমা 7x -3 সেমি। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো, কারো সমস্যা নেই। তো চলো এরপর নেক্সট প্রশ্নটা করাচ্ছি আমি সমাধান। রামুর কাছে 13x² প্লাস x -3 টাকা ছিল। সে 4x² -3x -12 টাকা খরচ করলো। এখন হিসাব করে দেখি তার কাছে আর কত টাকা আছে। তাহলে কত টাকা আছে কি করে জানবো? আমার কাছে ধর 10 টাকা ছিল, আমি 5 টাকা খরচ করে ফেলছি, তাহলে কত টাকা আছে? তাহলে 10 থেকে আমি 5 বাদ দিলে তবেই তো আমার 5 টাকা হচ্ছে। ঠিক এইটাও একই রকম। তাহলে তার কাছে আর কত টাকা আছে? রামুর কাছে আর রামুর কাছে আর আছে সমান, দেখো এটা উত্তর। তাহলে আমি করব 13x² প্লাস x -3, এখানটায় মাইনাস দিলাম। দেখো 4x² -3x -12 টাকা। ওকে, সমান দেখো 13x² প্লাস x -3, তাহলে এখানে মাইনাস থাকার জন্য -4x² আমি দিয়ে দিলাম। মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হবে, ঠিক আছে? সেই জন্য প্লাস 3x, আবার মাইনাসে মাইনাসে কী হলো? প্লাস 12 টাকা, ঠিক আছে? সমান দেখো তাহলে এখানে 13x², এখানে 4x², তাহলে 13x² থেকে 4x² বাদ দিলে কত হয়? 13 থেকে 4 বাদ দাও, কত? 9 তো?
নয় তো, সেই জন্য এটা 9x² হয়ে গেল। তাহলে এইটার কাজ মিটে গেল। এখানে প্লাস এক্স আছে আর এখানে প্লাস 3x আছে, তাহলে কি এর আগে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 1-এর সঙ্গে 3 যোগ করলে কত 4, সেই জন্য প্লাস 4x। তাহলে একটা আমি মুছে দিচ্ছি, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি লিখলাম। এরপরে দেখো -3 আছে আর এখানে +12 আছে, ভালো করে বোঝো, +12 -3, তাহলে কোনটা বড়? নিশ্চয়ই 12 বড়। 12 বড়, 12-র আগে কি আছে প্লাস আছে, সেই জন্য প্লাস হয়ে গেল। এবার 3 বাদ দিয়ে দাও, 12 থেকে 3 বাদ দিলে কত হয়? 9 হয়, সেই জন্য 9 হয়ে যাবে, সেই জন্য এটা +9 হয়ে যাবে। এত টাকা। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? অতএব তার কাছে আর 9x² প্লাস 4x প্লাস 9 টাকা আছে। সম্পূর্ণ উত্তর এটা হলো। ওকে, করে নাও প্রত্যেকে। এরপর তোমরা প্রত্যেকে 8-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে বলেছে -8x² প্লাস 8x প্লাস 1 এর সাথে কত যোগ করলে -14x² প্লাস 11x মাইনাস 3 পাবো, হিসাব করি। তোমাকে যদি বলি দেখো আমি 5-এর সঙ্গে কত যোগ করলে 15 পাবো, তাহলে কি করে পাচ্ছ 10? ফটাং করে বলে দিলে 10, তাহলে কি করে পাচ্ছ 10? এই যে 15, তাহলে এটা তো বড়, তাহলে 15 থেকে আমি 5 যদি বাদ দিই তবেই তো 10 পাচ্ছি, তাই তো? তার মানে এটা হচ্ছে একটা সংখ্যা, এটা হচ্ছে তোমার একটা সংখ্যা, আর এখানে যে যোগফল আকারে আছে এটা তোমার দুটো সংখ্যা এখানে জড়িয়ে আছে। বুঝতে পেরেছো? এখানে দুটো সংখ্যা জড়িয়ে আছে, এটা হচ্ছে তোমার একটা সংখ্যা। তাহলে এই পুরোটা থেকে যদি এটা আমি বাদ দিয়ে দিই তাহলে অপর সংখ্যাটা আমি পেয়ে যাব। এটার মানে হচ্ছে এটা। তো কিভাবে করছি সেটা ভালো করে দেখো, অঙ্ক বুঝে বুঝে করতে হবে। আমি তাহলে লিখতে পারি যে সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির যোগফল সমান -14x² প্লাস 11x মাইনাস 3। বুঝতে পেরেছো? তাহলে সংখ্যা দুটির যোগফল আমি লিখে দিলাম। একটি সংখ্যা দেখো, একটি সংখ্যা সমান, একটি সংখ্যা কত? এইটা তো -8x² প্লাস 8x প্লাস 1। অতএব তাহলে অপর সংখ্যাটি হলো সমান, তাহলে এটা দুটো সংখ্যা এখানে আছে, এই দুটো সংখ্যা থেকে এই 1 নম্বর সংখ্যাটা বাদ দিলেই অন্য সংখ্যাটা পেয়ে যাব। সেই জন্য দেখো -14x² মাইনাস না প্লাস 11x মাইনাস 3, এটা ব্র্যাকেট দাও, মাইনাস দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে এটা ব্র্যাকেটের মধ্যে রাখো, -8x² প্লাস 8x প্লাস 1। ওকে, তাহলে এখানে কি করব দেখো, -14x² প্লাস 11x মাইনাস 3, মাইনাস মাইনাসে কী হবে প্লাস, সেই জন্য প্লাস 8x² প্লাস মাইনাসে কি মাইনাস 8x মাইনাস প্লাসে -1। ওকে, এরপরে দেখো এখানে -14x² আছে আর এখানে প্লাস 8x² আছে, তাহলে 14 বড় নাকি 8 বড়? 14 বড়। 14-র আগে কি আছে মাইনাস, সেই জন্য এখানটা আগেই মাইনাস বসে যাবে। এবার 14 এখানে 8, তাহলে 14 থেকে তুমি 8 বাদ দিয়ে দিলে কত থাকে 6, তাই তো? তাই দেখো 8 আর 9 10 11 12 13 14, তাহলে 6 গাঁট হচ্ছে তো, সেই জন্য এটা 6x² হয়ে গেল। দেখো এখানে দেখো তোমার 11x আছে
আর এখানে -8x আছে, তাহলে 11 আগে কি আছে প্লাস আছে, 11টাই তো 11 বড় নাকি 8 বড়, অবশ্যই 11 বড়, তাহলে 11 আগে কি আছে প্লাস আছে, সেই জন্য আমি প্লাস দিয়ে দিলাম। এবারে যেহেতু এখানে 8 আছে, তাহলে 8 থেকে আমাকে 11 8 পর্যন্ত আসতে হবে। আমি কেন এটা করছি, কারণ এখানেও এক্স আছে আর এখানেও এক্স আছে বলে, এদের মানে এককগুলো এক আছে বলে, ঠিক আছে। তাহলে 8 আর 9 10 11, তাহলে কত কাট হচ্ছে 3 কাট, সেই জন্য 3x হয়ে গেল। এরপরে দেখো -3 -1 মানে কি -4, সেই জন্য এটা -4 হয়ে যাবে, তোমাদের উত্তর হয়ে গেল। তাহলে তুমি সরাসরি লিখে দেবে, আমাকে এখানে কি চেয়েছিল যে এর সঙ্গে কত যোগ করলে এই সংখ্যাটা পাবো, সহজ। অতএব -8x² + 8x + 1 এর সাথে তাহলে এইটা করব -6x² + 3x - 4 যোগ করলে -14x² + 11x - 3 পাবো। ওকে, তাহলে আমি কত জায়গায় কি লিখলাম, এই জাস্ট উত্তরটা লিখে দিলাম, ব্যাস হয়ে গেল। ফুল বাক্যে উত্তর দিতে হবে, তবেই ফুল নাম্বারটা পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের ক্লাসে তাহলে আমি এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, পরের ক্লাস আবার দেখা হবে।